হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজারমেন্ট নিয়ে ডিসকাস করব। তো মেজারমেন্ট কী, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো মেজারমেন্ট কী জিনিসটা সেটা আমি তোমাদের বলবো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আজকে লাস্ট টপিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মেজারমেন্ট কী, মেজারমেন্ট হচ্ছে দি ডিভাইস ইউজ ফর দ্য কম্পেয়ার অফ দ্য আননোন কোয়ান্টিটি অফ দ্য উইথ অফ দ্য ইউনিট অফ দ্য মেজারমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা আমরা কম্পেয়ার করি, মানে কোনো একটা আননোন কোয়ান্টিটি, মানে যেটা অজানা রাশি, মানে যে রাশিটা আমরা জানি না তার সাথে তুলনা করি, মানে ইউনিট অফ মেজারমেন্ট। অ্যান্ড হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে কি বললাম, যে আমাদের একটা ন্যূনতম রাশি বা পরিমাপের একককে আমরা বোঝাচ্ছি যে মেজারমেন্ট, ঠিক আছে? তারপরে কি বলছে, অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য মেনিটা ডিফাইন দ্য মেশিন অর দ্য সিস্টেম হুইচ ইজ দ্য ডেজিগনেট অফ দ্য মেনটেন দ্য ফাংশনাল অফ রিলেশনশিপ বিটুইন দ্য prescribe of the property of the physical variable of the could be including means of the communications and human observe। তাহলে ঠিক আছে, আমরা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি সেটা হতে পারে আমাদের মেনলি বলা যেতে পারে পাওয়ার, ঠিক আছে? যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকছি, হিউম্যান আমাদের ভোল্টেজ, তারপর যে পাওয়ার, তারপরে হচ্ছে আমাদের কারেন্ট, এই সমস্তগুলো কি হচ্ছে একটা মেজারমেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমরা হিউম্যান অবজার্ভ করছি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো ইন্ট্রোডাকশানে কি বলা আছে, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট আর দ্য ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অফ দ্য রিসার্চ অফ দ্য স্পেসিফিক ক্যাপ্ট অফ দ্য এয়ারক্রাফট অফ দ্য আদার ইন্ডাস্ট্রি। তাহলে আমরা ইলেকট্রিক্যাল মেজারমেন্ট কোথায় কোথায় করতে পারি, ফিজিক্যালভাবে মানে ভৌত বায়োলজিক্যাল এবং বায়োলজিক্যাল রিসার্চ এবং কেমিক্যাল রিসার্চ, যেখানে সমস্ত কেমিক্যাল করা হয়, তো সেখানেও আমরা মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে? তো সেই তারপরে হচ্ছে তোমাদের আদার অফ ইন্ডাস্ট্রিয়াল। তারপরে হচ্ছে দেখো মেজারমেন্ট অফ দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি অফ দ্য সার্চ অফ দ্য ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, ফেজ অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইম্পেন্ডেন্সি অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য ইন্ডাকটেশন অ্যান্ড ক্যাপাসিটেন্স, ঠিক আছে? তো মেজারমেন্ট যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যেগুলো হয়, যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, ফেজ, ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে আমাদের মেজারমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অফ দ্য ক্যাপলার অফ দ্য কনভার্টিং অফ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট টু দ্য নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি অফ ভাইস ভার্সা। তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে ক্যাপলার বা কনভার্ট টু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি টু নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আমাদের কনভার্ট করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে পারফরমেন্স অফ মেজারমেন্ট, ঠিক আছে? পারফরমেন্স মেজারমেন্ট যেমন অ্যাকুরেসি, অ্যারো, প্রিসিশন, রিলেশনস, স্ট্যাটিক্স, ক্যারেক্টারিস্টিক। পারফরমেন্স অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে আমাদের পরিমাপ এককের একটা চরিত্র, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা মেজারমেন্টের কিন্তু একটা করে চরিত্র থাকে, ঠিক আছে? সেইগুলো হচ্ছে কি, প্রথমে স্ট্যাটিক্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হচ্ছে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? স্ট্যাটিক্স হচ্ছে অ্যাকুরেসি, অ্যারো, প্রিসিশন, রিলেশন, র্যাপিডিটি, সেন্সিটিভিটি, লিনিয়ারিটি, রিপ্রোডাকশনালিটি, টলারেন্স, স্পিড অ্যান্ড হচ্ছে ফিডিলিটি, অ্যান্ড ডাইনামিক হচ্ছে মেজারিং লেগ অ্যান্ড সেটিং টাইম, ঠিক আছে? দেখো মেজারিং কোয়ান্টিটি হচ্ছে আমাদের দুটো হয়, একটা হচ্ছে আমাদের মেজারিং কোয়ান্টিটি হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ কোয়ান্টিটি, ঠিক আছে? অ্যাক্টিভ কোয়ান্টিটিটা কি, অ্যাক্টিভ কোয়ান্টিটি হচ্ছে দি মেজারমেন্ট অফ দ্য অ্যাক্টিভ দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সাচ অফ দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, ঠিক আছে? মেনলি আমরা কারেন্ট এবং ভোল্টেজকে কি বোঝাচ্ছি, আমাদের মেজারমেন্ট অ্যাক্টিভ কোয়ান্টিটির মধ্যে আমাদের কি পড়ে, ভোল্টেজ এবং কারেন্ট, ঠিক আছে? দুটো পড়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের যে হুইচ ইজ দ্য ক্যারেক্টারাইজেশন অফ দ্য এনার্জি স্টেট অফ
measure the which is the characteristic of the energy measure of the circuit used for the direct action, the quantity of the other of measurement and the generally of the sum the amount the power and circuit। ঠিক আছে, আমাদের বলতে গেলে যে অ্যাক্টিভ কোয়ান্টিটিটা আছে সেটা আমাদের কি হয়, মেজার করা হয় সার্কিট মেক অফ দ্য ডাইরেক্ট অ্যাকশন অফ দ্য দোজ অফ কোয়ান্টিটি অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ আমাদের কিন্তু এনার্জির মধ্যে পড়ছে। ঠিক আছে, এনার্জি যে কোনো আমাদের ইলেকট্রিক্যাল প্যাসিভ কোয়ান্টিটিটাকে প্যাসিভ কোয়ান্টিটি অফ দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ দ্য ইম্পেন্ডেন্স অফ দ্য কমপ্লেক্স অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ডাইরেক্ট অফ দ্য লস অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি, মানে আমাদের এই যে অ্যাক্টিভ কোয়ান্টিটি প্যাসিভ কোয়ান্টিটি যেটা বললাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে, যেমন মেজারিং সার্কিট, তারপর হচ্ছে এক্সেলেন্ট অ্যান্ড সার্কিট বাই দ্য সোর্সেস ইলেকট্রিক্যাল এনার্জি মেজারমেন্ট দ্য সার্কিট অফ রেসপন্স আদার অফ দ্য দেখো এখানে বলতে গেলে ওম মিটার, মেগা মিটার, ইন্ডাক্টিভিটি মিটার অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য কোয়ান্টিটি ফ্যাক্টর। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকুরেসি বলতে কি বুঝি, অ্যাকুরেসি বলতে গেলে অ্যাকুরেসি অফ মেজারিং হাউ টু ক্লোজ অফ মেজার অফ দ্য ভ্যালু অফ দ্য ট্রু ভ্যালু অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য টু টাইপ, গুড অ্যাকুরেসি আর পোর অ্যাকুরেসি। ঠিক আছে, অ্যাকুরেসি বলতে আমরা কি বলতে মেনলি অ্যাকুরেসি মানে হচ্ছে কতটা সঠিক বা কতটা তার মধ্যে কতটা বলতে গেলে তার মধ্যে লিস্ট কাউন্ট করতে পারে বা কতটা, যেমন আমাদের একটা ফর এক্সাম্পল স্টিল রুল যেমন বলতে গেলে স্টিল রুলের যে অ্যাকুরেসি যেটা অ্যাকুরেসি হয় 0.5 মিলিমিটার, তো সেটা পোর হতে পারে, পোর অ্যাকুরেসি হতে পারে বা গুড অ্যাকুরেসি মানে কতটা সঠিক হতে পারে বা ভালোর দিকটাও হতে পারে বা খুবই পোর মানে হচ্ছে মিডিয়াম যাকে বলে। ঠিক আছে, তো অ্যাকুরেসি ইজ দ্য মেজারিং অফ দ্য হাউ দ্য ক্লোজ অফ মেজারিং অফ দ্য ভ্যালু অফ দ্য ট্রু ভ্যালু, মানে যেটা আমাদের ট্রু ভ্যালু থাকে সেই নিম্নতম মানটাকে আমাদের একটা বদ্ধ পরিমাপের মধ্যে আমরা অ্যাকুরেসি বোঝাই। ঠিক আছে, প্রিসিশন বলতে কি বুঝি, মানে প্রিসিশন মানে হচ্ছে নির্ভুলতা, মানে যেটা আমাদের ডাইরেক্টও মাপা যেতে পারে, ইনডাইরেক্ট মাপা যেতে পারে, তারপর হচ্ছে অ্যাঙ্গেলে মাপা যেতে পারে। ঠিক আছে, তো প্রিসিশন হচ্ছে দি ক্লোজনেস অফ দ্য এগ্রিমেন্ট অফ দ্য গিভেন দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টেস্ট অফ দ্য রেজাল্ট অফ দ্য অবটেন আন্ডার দ্য গিভেন দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য কন্ডিশন। ঠিক আছে, প্রিসিশন বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের বায়ুমণ্ডলের যে চাপ থাকে, বায়ুমণ্ডল যে থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভুলহীন পরীক্ষা। ঠিক আছে, নির্ভুলহীন পরীক্ষাটাকে আমরা এগ্রিমেন্ট করি একটা ক্লোজনেসের মাধ্যমে। ঠিক আছে, যেমন বলতে গেলে ডিফারেন্স অফ বিটুইন দ্য অ্যাকুরেসি। ঠিক আছে, এখানে অ্যাকুরেসি দেখো, এখানে বলতে গেলে মেন ডিফারেন্স দেখো, এখানে হাই অ্যাকুরেসি, লো অ্যাকুরেসি অ্যান্ড লো অ্যাকুরেসি, হাই অ্যাকুরেসি, যেখানে ইন্ডিপেন্ডেন্টলিভাবে আমাদের যে ভ্যালুটা রেজাল্ট পেচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো রেঞ্জ অ্যান্ড স্মুন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রেঞ্জটা শুধু মাথায় রাখবে 4 to 10 মিটার। ঠিক আছে, রেঞ্জ ইনপুট রেঞ্জ। ঠিক আছে, আউটপুট অ্যান্ড ইনপুট পাচ্ছি অ্যারো হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রেও লাগে। ঠিক আছে, মেকানিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যালে অ্যারো বলতে আমরা মানে ত্রুটি যেটাকে বাংলায় বলি। ঠিক আছে, ত্রুটি অ্যাকুরেসি অফ মেজারমেন্ট অফ দ্য ভ্যালু দ্য প্রাইমারি ইম্পর্টেন্স অফ দ্য হিন্স অফ দ্য নোন অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য লাইকলি অফ দ্য অ্যারো দ্য অর্ডার অফ দ্য রেনবন্ডেল অফ দ্য এস্টিমেট অ্যারো অফ দ্য ক্লাসিফাই অফ দ্য গ্রোস অ্যারো সিস্টেম অ্যারো সিস্টেমেটিক অ্যারো। ঠিক আছে, গোর্স অ্যারোটা কি, গোর্স অ্যারোটা হচ্ছে দি ক্লাস অফ দ্য অ্যারো অফ দ্য মেনলি অফ দ্য কনভিউ অফ দ্য হিউম্যান দ্য মিস্টেক অফ দ্য রিডিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য রেকর্ডিং অফ দ্য ক্যালকুলেটিং অফ মেজারমেন্ট অফ দ্য রেজাল্ট দ্য responsibility of mistakes of the normally of the width of the এক্সপেরিমেন্ট। গোর্স অ্যারোটা হচ্ছে আমরা যে হিউম্যান মিস্টেক করে থাকি, মানুষ যে সমস্ত ভুলভাল করে থাকে সেগুলো দেখো রিডিং অফ ইনস্ট্রুমেন্ট অফ রেকর্ড অ্যান্ড ক্যালকুলেটিং, মানে ডিজিটাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, ডিজিটাল সার্কিট বলা যেতে পারে, ডিজিটাল মেজারিং ইলেকট্রিক্যাল যে ডিভাইস হয় সেখানে বলতে গেলে আমাদের ক্যালকুলেশনের করতে এবং মেজারমেন্টের যে রেজাল্ট সেটা হচ্ছে সিস্টেমেটিক হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যারো অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যারো অ্যান্ড অবজারভেশনস অ্যারো। ঠিক আছে, অ্যান্ড দ্য ম্যাথামেটিক্যালি অ্যান্ড র্যান্ডাম অ্যারো কি, র্যান্ডাম হতে হচ্ছে এক্সপেরিমেন্ট অফ দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইভেন দ্য সিস্টেমিক অফ দ্য অ্যারো রিলেটিভ ফাংশনাল অ্যারো। ঠিক আছে, পার্সেন্টেজ অ্যারো। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ অ্যারোটা কীভাবে তোমরা বার করবে, দেখো এখানে
eta to the power 0 epsilon of the equal to sigma arrow area and equal to ami ami হচ্ছে মেজারিং ভ্যালু অ্যান্ড ট্রু ভ্যালু, মেজারিং ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, রিলেটিভ ব্যাক ফাংশনাল অ্যারো হচ্ছে ইপসাইক্লোন অফ দ্য সিগমা ট্রু ভ্যালু বাই মেজারিং ভ্যালু বাই দ্য ট্রু ভ্যালু। ঠিক আছে, ট্রু আমাদের যে ভ্যালুর মাল দিয়েছে সেটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের সেন্সিটিভ, ঠিক আছে, সেন্সিটিভি, ঠিক আছে, এ মেজারিং অফ দ্য চেঞ্জ অফ দ্য ইনস্ট্রুমেন্ট আউটপুট অফ দ্য অকার ওয়েন দ্য মেজারিং চেঞ্জ অফ দ্য গিভেন দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, এই ধরনের পরিমাপ আমরা পরিমাপ করে থাকি, মানে ইনস্ট্রুমেন্টের চেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট, মানে আমরা এই পরিমাপ এই ধরনের মেজার করে থাকি আউটপুটের ক্ষেত্রে, এবং মেজারিং অফ দ্য চেঞ্জ মানে পরিমাপকে পরিবর্তন করবার জন্যে আমরা যে রেশিও, বলতে গেলে যে রেশিও বা যে আউটপুট ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে সেন্সিটিভি। ঠিক আছে, সেন্সিটিভ দি রেশিও অফ দ্য আউটপুট দ্য ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ হুইচ ইজ দ্য কজেস দ্য স্যাটিসফাই। ঠিক আছে, sensitivity of the disturbance সেটা হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড ইলেকট্রিক ম্যাগনেটিক ইনফরমেশন অ্যান্ড রেডিয়েশন, অ্যাক্সিলারেশন, শক, ভাইব্রেশন। ঠিক আছে, রিসোলেন্সটা কি? রিসোলেন্সন হচ্ছে দি সিম্পলস অফ দ্য ডেজিগনেশন অফ দ্য ম্যাগনিটিউড, দ্য ভ্যালু অফ দ্য সিমিলার্স অফ দ্য সিগনাল অফ দ্য চেঞ্জ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান বি অফ দ্য ডাইরেক্ট অফ দ্য রেগুলেটরি অফ দ্য নোসেস, দ্য ইনপুট মানে যেটা ইনপুট থেকে পাচ্ছি। ঠিক আছে, ইনক্রিজ অফ দ্য অ্যারোবিলিটি ভ্যালু যেটা উইল বি অফ দ্য নোটিস নট দ্য চেঞ্জ আনটিল অফ দ্য ইনক্রিমেন্ট অফ দ্য ইনক্রিজ অফ দ্য সার্টেন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো তোমাদের ইন্ট্রোডাকশান অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট ডেফিনেশনস অফ ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝি? ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা ডিভাইস অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডিভাইস হুইচ ইজ দ্য ক্যান বি অফ দ্য ডিটারমাইন, এক মিনিট, which is the can be of the determine of the magnitude of the value of the quantity of the to measure of the quantity of the voltage, current and হচ্ছে এনার্জি। ঠিক আছে, মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝি? ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা ডিভাইস বা আমাদের বলতে গেলে ডিভাইস। ঠিক আছে, ডিভাইস যেটা কি করে? ডিটারমাইন করা হয় ম্যাগনিটিউড অর ভ্যালু, মানে একটা অথবা ভ্যালু বা একটা ম্যাগনিটিউডকে, যেমন কোয়ান্টিটি অফ মেজার মানে একটা মানে যার মান এবং দিক দুটোর ক্ষেত্রে, মান এবং দিক দুটোর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করে থাকি এবং ম্যাগনিটিউডকেও মেজার করে থাকি একটা কোয়ান্টিটি দ্বারা। সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে বা ফান্ডামেন্টাল হতে পারে বা কাইনোমেটিক সেটা ডিরাইভড হতে পারে। ঠিক আছে, দি মেজারিং অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য ভোল্টেজ, মেজারিং কোয়ান্টিটি মানে একটা পরিমাপ একক রাশির, যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি মানে ক্ষমতা, কারেন্ট, ঠিক আছে, শক্তি। সাধারণত ইনস্ট্রুমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবসুলেট ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, অ্যাবসুলেট ইনস্ট্রুমেন্টটা কি? absolute instrument of the determine of magnitude of the quantity of measure of the term of the instrument of the parameter। ঠিক আছে, একটা পরিমাপ করার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউডকে ডিটারমাইন করা হয় অ্যাবসুলেমেন্ট। ঠিক আছে, দিস ইনস্ট্রুমেন্ট অফ দ্য ভ্যালু অফ মেজারিং দ্য কোয়ান্টিটি অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আর্টিকেলস অফ দ্য হুইচ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য ল্যাবরেটরি ইউজ ফর এক্সাম্পল অফ ট্যানগো গ্যালোমিটার। ঠিক আছে, গ্যালোমিটার আমাদের ব্যবহার করা হয় আমাদের অ্যাবসুলেট ক্ষেত্রে। সেকেন্ডারিটা মেনলি আমাদের ইনস্ট্রুমেন্ট অফ ডিটারমাইন অফ মেজারমেন্ট ডাইরেক্ট অফ জেনারেল দোজ অফ ইনস্ট্রুমেন্টস অফ দ্য ক্যালকুলেট অফ দ্য অ্যানাদার অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এক্সাম্পল অফ ইনস্ট্রুমেন্ট অফ দ্য ভ্যালোমিটার অ্যান্ড ন্যানোমিটার অফ দ্য প্র্যাকটিক্যাল সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টস অফ পরে। এগুলো হচ্ছে এক্সাম্পল পরে সেকেন্ডারি। এবং হচ্ছে সেকেন্ডারি মেকানিজম হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আমাদের ইনডাইরেক্টেশন অফ দ্য রেকর্ডিং অফ দ্য রেকর্ডিং অ্যান্ড ইন্টারগেটিং অ্যান্ড ইলেকট্রো চেঞ্জিং। ঠিক আছে, দেখো পলিমার স্কেলের আমি ড্র করে দিয়েছি। ঠিক আছে,
স্প্রিং কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোলারিং ফোর্স, ঠিক আছে, কন্ট্রোলারিং ফোর্স অ্যান্ড হচ্ছে স্প্রিং এয়ার ফ্যাক্সেডিং ডাম্পিং ফোর্সটা কি দি ডাইরেকশনাল অফ দ্য টর্ক অফ দ্য কন্ট্রোলার অফ দ্য টর্ক অফ দ্য পোরুস দ্য সিস্টেমস অফ দ্য ইলেকট্রিক মেকানিক্যাল ডিউ টু দ্য পোরুস অফ দ্য পয়েন্টার অফ দ্য অক্সিলেটিং অ্যান্ড দ্য ফাইনাল স্টুডি অ্যান্ড দ্য পজিশন দ্য বিফোর দ্য কামিং দ্য রেস্ট the time of the require of measuring of the mode the dump of the acceleration is the weekly of the damping force of the necessary the produce of the difference air fraction dumping and fluid fraction dumping ed dumping air fraction dumping ta ki air fraction dumping the piston of the mechanical of the contact of the spindle the rod the pointer of the fixed of the spindle over the when the pointer of the oscillator মানে পয়েন্টারটা থাকে অক্সিলেটর মুভমেন্টে, ঠিক আছে, ক্লকওয়াইজ ডাইরেকশানে থাকে, ঠিক আছে। ইনস্যুট অফ দ্য সিলিন্ডার অফ দ্য কম্প্রেস মানে সিলিন্ডার যে পিস্টনটা থাকে সেটাকে কম্প্রেস করানো হয় এবং এয়ারটা পুশ করানো হয়। পিস্টন অফ দ্য আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড করে, ঠিক আছে। পয়েন্টার টেন্ড অফ দ্য অ্যান্টিক্লকওয়াইজ ডাইরেকশান মানে পয়েন্টার যেটা থাকে সেটা মুভ করে অ্যান্টিক্লকওয়াইজ ডাইরেকশানে। দেখো এখানে দেওয়া আছে পিস্টন, সিলিন্ডার, স্প্যান্ডেল অ্যান্ড পয়েন্টার স্কেল। দিস ইজ দ্য এয়ার ফ্রিকশনাল the pointer of the oscillator of the anti-clockwise direction move the away the pressure of the inside cylinder of the reduce inside cylinder ta reduce করে এবং the external pressure of then of the internal pressure external এবং internal pressure টা more than থাকে মানে অধিক থাকে, therefore the move one down of the word otherwise clockwise, ঠিক আছে। তো এই ছিল আজকের টপিক, ঠিক আছে। এটা ইউজমেন্টস নয়, ঠিক আছে। এখানে দেখো ফোর্স অ্যান্ড বিটুইন দ্য পারমানেন্ট অফ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড কারেন্ট, ঠিক আছে। কারেন্টের মধ্যে এবং আমাদের ম্যাগনেটের মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে। তো সেটা হোয়েন দ্য কারেন্ট অফ দ্য ক্যারি অফ দ্য প্লেস অফ দ্য আন্ডার টু দ্য ম্যাগনিটিউড ফিল্ড অফ দ্য ফোর্স অফ দ্য পারমানেন্ট the magnitude of the force of produce of between them the principle of the utilization of moving the coil the type of the treatment, ঠিক আছে। এখানে বলতে গেলে যখন পার্মানেন্টলি ম্যাগনেট এবং আমাদের কারেন্টটা কীভাবে একটা কেয়ারিং কয়েলের মাধ্যমে আমাদের জিনিসটা হচ্ছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটেড অ্যান্ড ফোর্সেস অফ প্রডিউস অফ বিটুইন দ্য প্রিন্সিপাল অফ ইউটিলাইজেশন অফ মুভিং দ্য কয়েল অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এখানে একটা কয়েল আমাদের থাকে ইনস্ট্রুমেন্টের মধ্যে, ঠিক আছে। ফোর্স অফ বিটুইন দ্য টু কারেন্ট মানে দুটো কারেন্ট বলতে আমরা দুটো কারেন্টের মাঝে কারেন্ট এবং ফোর্সের মাঝে যে দুটো কেয়ারিং কয়েল যেটা থাকে কি ওয়েন দ্য টু কারেন্ট মানে যখন দুটো কারেন্টে কেয়ারিং কয়েল থাকে প্লেস টু ক্লোজার অ্যান্ড দ্য ইজ দ্য আদার অফ দ্য রিক্লোজিং অফ দ্য বিটুইন দেন অফ দ্য ইফ অফ দ্য আদার অফ ফিক্সড উইল বি way up from the fixed of the principle of electrodynamimeter and type of instrument মানে এর প্রিন্সিপালটা আমাদের ভ্যারি করে ইলেকট্রোডাইনোমিটার, ঠিক আছে। দেখো কন্ট্রোলার ফোর্সেস এটা হচ্ছে নাম্বার অফ আমাদের কয়েলিং স্প্রিং অ্যান্ড হচ্ছে আমাদের ম্যাগনিটিউড এগুলো কাজ করছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এটা ছিল একটা টপিক, ঠিক আছে। যারা বলে দিলাম, ঠিক আছে। তো লাইভ ক্লাস পিডিএফ সমস্ত কিন্তু রেকর্ড তোমরা রেকর্ড প্লাস অ্যাপ ডিসকাস এবং লাইভ ডিসকাস কিন্তু তোমরা ক্লাস প্লাসে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাস প্লাস, ঠিক আছে, ক্লাস প্লাসে পেয়ে যাবে। তো যারা বলতে গেলে ক্লাস প্লাসে পড়তে চাইছো তো নর্মালি তোমরা
এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এক মিনিট, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থার্ড সেমের জন্য বলতে গেলে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা নিতে চাও তারা 6-8 পেড প্রোটেকশান কোর্সের মাধ্যমে তোমরা নিতে পারো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।